বৌমা, আমার মোবাইলটা পড়ে গেছে মা, একটু উঠাই দিলে ভালো হতো। বাবা আমি এবার যাই। আচ্ছা মা, ঠিক আছে যাও। আরে যাও যাও, আমি তোমার পিছনে জিপিএস লাগিয়ে রাখছি। তুমি প্রতিদিন কোথায় যাও, কি করো, তা আজকে আমি সব দেখবো। দেখি তো এখন কত দূর গিয়েছে। ওরে বাবা, অনেক রাস্তা গিয়েছে। দেখি আমিও পিছে পিছে যাব। কি ব্যাপার, মনে হইতেছে আমাকে কেউ ফলো করতেছে, কিন্তু কই আমি তো কাউরে দেখতে পাচ্তেছি না। বৌমা আমাকে দেখে ফেললো নাকি? না, আমাকে তো দেখার কোনো প্রশ্নই আসে না, আমি তো লুকিয়ে পড়েছি। মনে হয় আমার মনের ভুল। ও ও তো চলে গিয়েছে, এখন আমি যাই। কি ব্যাপার, এখনো আসছে না কেন? আমি চলে এসেছি। ও তাহলে এই ব্যাপার, তুমি প্রতিদিন বান্ধবী বাসার নাম করে তোমার নাগরের সঙ্গে দেখা করতে আসো। বৌমা, সব কিছুরই একটা শেষ আছে, জানেন না? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ঠিক আছে, আমিও মজা দেখাচ্ছি, আমার ছেলের কাছে ফোন দিচ্ছি। বাবা আসাব। হ্যাঁ বাবা বলো। বাবা, তোমাকে আমি একটা লোকেশন দিচ্ছি, লোকেশন অনুযায়ী খুব তাড়াতাড়ি চলে আসো তো। কেন, কি হয়েছে? আরে বাবা, এখানে আসলেই জানতে পারবে। আরে বাবা বলো না কি হয়েছে। আরে বাবা, সব কথা তো আর ফোনে বলা যায় না, তোমাকে আমি লোকেশন পাঠিয়ে দিছি, লোকেশন অনুযায়ী তুমি চট করে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা বাবা, দেখি তো বৌমাকে যে আমি জিজ্ঞাসা করব, ওই ছেলেটিকে আর ওই ছেলেটির সঙ্গে কিসের তার সম্পর্ক। এই যে মহারানী, আপনার এতক্ষণে আসার সময় হইলো। তুমি কি জানো এখানে আমি কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি? আমি বাসা থেকে বের হইতেছিলাম, হঠাৎ করে দেখি গেটের সামনে আমার শ্বশুর। ওনার হাত থেকে ফোনটা পড়ে গেল, আমাকে বললো ফোনটা তুলে দিতে। আমি ফোনটা তুলে দিয়ে আসলাম, তাই দেরি হলো। আর জানো, উনি আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কোথায় যাই। আমি বলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তোমার ওই শ্বশুরটা আবার কিছু বুঝতে পারেনি তো? আর তুমি তো ভালো করেই জানো, তোমাকে আমার একদিন না দেখলে একটু ভালো লাগে না। আরে না, উনি কিছুই বুঝতে পারে নাই। আমার শ্বশুরটা না একটু বেশিই বোকা, ওনার বোঝার কোনো সুযোগই নাই। ও আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা যান, চলো আমরা এখন ভিতরে যাই, এখানে আর সময় নষ্ট করা যাবে না। চলো। আচ্ছা চলো। দাঁড়াও বৌমা, তুমি এখানে কি করতেছো? আর তোমার সঙ্গে ছেলেটিকে, তোমার না তোমার বান্ধবী বাসা যাওয়ার কথা? এই মানে বাবা, আমি তো আমার বান্ধবীর বাসায় যাইতেছিলাম, হঠাৎ করে রাস্তায় আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তাই একটু কথা বলতেছিলাম। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, আপনি এখানে কিভাবে আসলেন? আমি এখানে কিভাবে আসছি জানো? আমি তোমার পিছনে জিপিএস লাগিয়ে রাখছি, আর সেই জিপিএস এর লোকেশন ট্যাগ করে আমি তোমার কাছে এসেছি। কিন্তু বৌমা, তুমি আমার কাছে মিথ্যা কথা বললে কেন? এটা তো তোমার বন্ধু না, এটা তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? আপনি সব কি বলতেছেন? কত সাবধানে বলবেন। আপনি আমার চরিত্র নিয়ে কেন প্রশ্ন তুলতেছেন? বাবা, আপনি কি ভুলে গেছেন আমি আপনার ছেলের বউ? বৌমা, তুমি আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলতেছো কেন? আর আমি ভুলে যাইনি যে তুমি আমার পুত্রবধূ, আর তুমি আমার সঙ্গে কেন মিথ্যা কথা বাবা? বলতেছো? মোহনা, তুমি এখানে কি করতেছো? মানে আমি আমার বান্ধবীর বাসায় যাইতেছিলাম, হঠাৎ বন্ধুর সাথে দেখা, তাই একটু কথা বলতেছিলাম আর কি। বৌমা, তুমি কেন মিথ্যা কথা বলতেছো? আসাব, বৌমা মিথ্যা কথা বলতেছে, বৌমার বয়ফ্রেন্ড এটা। কি মোহনা, বাবা যা বলতেছে তা কি সঠিক? এটা কি আসলে তোমার বয়ফ্রেন্ড? বাবা, আপনি সব কি বলতেছেন? আর এটা আমার বয়ফ্রেন্ড না,
তুমি বিশ্বাস করো আমি তোমাকে রেখে কি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারি? আমি কি তোমাকে কখনো ঠকাতে পারি? তাছাড়া তুমি জানো না বাবা সেই কখন থেকে আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছে। বৌমা চুপ থাকো, অনেক মিথ্যা কথা বলেছো, অনেক নাটক করেছো, আর নাটক করো না। আশরাফ, আমি সবকিছু ভিডিও করে রাখছি, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো বাবা। বাবা ধরো মোহনা, এসব আমি কি দেখতেছি? এখন কি তুমি স্বীকার করবা এটা তোমার বয়ফ্রেন্ড? আশরাফ, তুমি যেহেতু সবকিছু জেনেই ফেলেছো, আমি তোমার কাছে আর কিছু লুকাবো না। হ্যাঁ, সত্যি এটা আমার বয়ফ্রেন্ড। চুপ, লজ্জা করতেছে না? কি সাবলীল ভাবে বলে দিচ্ছ এটা তোমার বয়ফ্রেন্ড। ওয়াও, তাই তো বলি বাবা মাকে কেন প্রায় প্রায় বলতো, বাবাকে বলতো আশরাফ বৌমার বিহেভিয়ারে বেশ কিছুদিন যাবৎ আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। বৌমা প্রায়ই বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। বাবা আশরাফ, বৌমা কি আসলে তার বান্ধবীর বাসা যায় নাকি অন্য কোথাও যায়? আমার অনেক টেনশন হচ্ছে। আমি বাবাকে বলতাম, বাবা তুমি কেন টেনশন করতেছো? তুমি জানো না তোমার বৌমা কতটা ভালো? মোহনা কেন অন্য জায়গায় যাবে? মোহনার মতো মেয়ে হয় না। কিন্তু আজ আমি বুঝলাম আমার এতদিনের চিন্তা চেতনা সব কিছু ছিল ভুল। লজ্জা করলো না? বিবেকে এতটুকু বাধা দিল না যে কি করতেছি আমি এটা? আমার একটা হাজব্যান্ড আছে, আমার একটা সংসার আছে, একটা সংসার রেখে অন্য একটা ছেলের সাথে আমি কিভাবে সম্পর্কে জড়াই? আসলে না, তোমাকে কিছু বলার নাই, সব আমার কপালের দোষ, সব আমার কপালের দোষ। সিসি, আমার ভাবতেও ভালো লাগতেছে এই মানুষটাকে কিনে আমি ভালোবাসছি, এই মানুষটাকে কিনে আমি ভালোবেসে বিয়ে করছি, আর তুমি কিনে আমার সাথে এমন একটা নিকৃষ্ট কাজ করতে পারলা। কি করি নাই আমি তোমার জন্য বলো তো? যখন যা চাইছো আমি সেটাই তোমার সামনে হাজির করে দিছি, আর তুমি কিনা আমার সাথে বেইমানি করলা। বেইমানি করছো, ভালো করছো, অনেক ভালো করছো। আমি অন্তত জানতে পারছি, বুঝতে পারছি যে মানুষটাকে আমি এত ভালোবাসছি সে মানুষটা কখনো আমার জন্য সঠিক ছিল না। অনেক হয়েছে, এত কিছু দেখার পর আমার পক্ষে আর তোমার সাথে সংসার করা সম্ভব না। তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে ধোঁকা দিছো। এই তুমি তোমার অবস্থানটা ভুলে গেলে কিভাবে? আরে তুমি তো ছিলে অজপাড়াগারে অবহেলিত একজন মেয়ে। সেখান থেকে আমি তোমাকে তুলে নে ভালো একটা ফ্যামিলি দিয়েছি, ভালো একটা সংসার দিয়েছি, ভালো একটা শ্বশুর দিয়েছি। যখন যা চাচ্ছ সেটাই তোমার সামনে হাজির করে দিচ্ছি, আর তুমি কিনা আমারই অগোচরে আমারই পিছে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছো। আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না যে মানুষটাকে এত ভালোবাসি, যে মানুষটার সমস্ত সকালাদ আমি পূরণ করছি, সেই মানুষটা কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। কেন জড়াইছো? কিসের জন্য জড়াইছো? যাই হোক, এত কিছু আমি জানতেও চাই না। আসলে যে মানুষটাকে এত ভালোবাসার পরও আমি আপন করতে পারলাম না, সে মানুষটা কখনো আমার আপনজন ছিলই না। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক ধোঁকা দিচ্ছ, অনেক প্রতারণা করছো। আমি আর তোমার এই মুখটাও দেখতে চাই না। আমি আর তোমার সাথে থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। বাবা তুমি আমার সাথে চলো, আর শোনো ডিভোর্স লেটার সময় মতো তোমার বাসায় পাঠিয়ে দিব, কষ্ট করে সাইন দিয়ে নিও। বাবা আশরাফ, দাঁড়াও, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি অনেক বড় অপরাধ করেছি, আর কোনোদিন এরকম অপরাধ করব না। ও কি অ্যাক্টিং, হোয়াট অ্যাক্টিং, কি নিখুঁত অভিনয় তোমার। এই অভিনয়টা তুমি দিনের পর দিন আমার সাথে করে গেছো, সংসারে নাটক করেছো, ভালোবাসার নাটক করেছো। তুমি যে দিনের পর দিন আমার সাথে নাটক করে গেছো, আজকে সব সত্যটা আমার সামনে চলে আসছে। তোমাকে একটা কথা বলি, বিশ্বাস অতি সূক্ষ্ম সুতার মতো, যদি একবার ছিঁড়ে যায় না তা কখনো জোড়া লাগানো যায় না। তুমি এখন যতই বলো তোমাকে বিশ্বাস করতে, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না, কারণ তুমি আমার বিশ্বাসটাই নষ্ট করে ফেলেছো। বলছি না আমার সাথে আর কথা বলবো না। বাবা চলো। সজীব, আশরাফ তো চলে গেল, আমাদের মধ্যে আর কোনো কাটা নেই, চলো আমরা বিয়ে করে ফেলি। এই চুপ থাকো। বিয়ে করবো মানে? তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? এই তুমি তোমার হাজব্যান্ড থেকে তুমি আমার সাথে রিলেশন করতে পারছো, তুমি যে 2 দিন পর আমাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশন করবে না এর কি গ্যারান্টি আছে? তার থেকে বলো তুমি তোমার মতো থাকো, আমি চাই। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? যার জন্য আমি এত কিছু করলাম সেও আমাকে মাঝপথে ফেলে চলে গেল। আমার তো এখন হাতে কিছুই নেই, আমার সংসারও গেল, সেও গেল।